আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিমের মালাই কারি বা ডিমের মালাই গ্রেভি। ডিমের এই রেসিপিটি আপনারা গরম গরম রুটি, পরোটা বা ফ্রায়েড রাইস, পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। তো ডিমের মালাই কারি বানানোর জন্য প্রথমেই ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি 5টা ডিম নিয়েছি। ডিম সেদ্ধ করার সময় অল্প পরিমাণে লবণ দিয়ে ডিমটা সেদ্ধ করলে খুব তাড়াতাড়ি যেমন সেদ্ধ হয়ে যায়, ঠিক তেমনই খুব সুন্দরভাবে কিন্তু ডিমের খোসাগুলো ছাড়ানোও যায়। তো দেখতেই পাচ্ছেন ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর খোসাগুলো ছেড়ে যাচ্ছে। এবড়ো খেবড়ো করে কিন্তু ছাড়ছে না, একদম সমানভাবে খোসাগুলো বেরিয়ে আসছে। তো এইভাবে আমি সব ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই ডিমের রেসিপির জন্য চেষ্টা করবেন হাঁসের ডিম বা দেশি মুরগির ডিম ব্যবহার করার, এতে করে রেসিপির স্বাদটা কিন্তু বেশি ভালো হবে। তো ডিমগুলো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন এইভাবে আমি একটুখানি ছুরি দিয়ে চিরা লাগিয়ে নিয়েছি ডিমের গায়ে, যাতে ভেতরে মশলা ভালো মতো ঢোকে। এখন একটা মশলা তৈরি করব, তার জন্য মিক্সিং জারের মধ্যে দিলাম টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা আর ওই হাফ ইঞ্চির মতো আদা দিয়েছি 5-6টা রসুন। এখন জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। একটা হ্যান্ড চপারের মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজগুলোকে কিন্তু একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। আগে থেকেই আমি একটা বাটির মধ্যে 8-9টার মতো কাজু আর 1 টেবিল স্পুন চারমগজ ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে বাটা যায়। আর এই যে আমার পেঁয়াজ কুচিটাও রেডি হয়ে গেছে। এখন রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়েছি 2 চামচের মতো। তেলের ওপর দিলাম অল্প পরিমাণে লবণ, অল্প অল্প করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন ডিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তেলের মধ্যে এখন ফোড়নের জন্য দিচ্ছি কয়েকটা তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এখানে দারচিনি, এলাচ আর লবঙ্গ রয়েছে। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে যে মশলাটা করলাম টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুনের, সেটা। এখন মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। আর এইদিকে আমি ওই মিক্সিং জারের মধ্যে দিলাম মোটামুটি 3 চামচের মতো টক দই আর যে চারমগজ আর কাজুটা ভিজিয়ে রেখেছিলাম সেটা। এখন একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এইদিকে মশলা খুব ভালো করে কষাচ্ছি। মাঝে এর মধ্যে পরিমাণ মতো লবণ, 1/4 টেবিল স্পুন করে এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলার সঙ্গে কিন্তু এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে অল্প পরিমাণে আমি চিনি অ্যাড করেছি, এতে করে কিন্তু রান্নার স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হবে টক ঝাল মিষ্টির। তো সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলাটা একদম ড্রাই হয়ে গেছিলো। এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা যদি বেশি পছন্দ না করেন তাহলে লঙ্কার বীজগুলো বের করে নেবেন, এতে করে ঝালটা হবে না, কিন্তু কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা আছে সেটা অ্যাড হবে। তো দিয়ে দিয়েছি কয়েকটা রসুনের কোয়া। সমস্ত মশলা আমি মোটামুটি 7-8 মিনিট ধরে কিন্তু কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম যে টক দই আর চারমগজ কাজু বেটে রেখেছিলাম সেটা। এখন খুব ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে মশলাটাকে কষালে তাড়াতাড়ি কিন্তু মশলা থেকে তেল বেরিয়ে আসবে। মিক্সির বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জলও এর মধ্যে আমি অ্যাড করে দিলাম, যাতে মশলা তলা না লেগে যায়। তার জন্য কিন্তু অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে কষাতে হবে। যেহেতু কাজু দেওয়া আছে, তাড়াতাড়ি কিন্তু তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখতে পেলেন মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে আমি অল্প পরিমাণে জল অ্যাড করলাম। যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সে অনুযায়ী জল অ্যাড করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিমগুলো। গ্রেভির সাথে ভালো করে ডিমটাকে একবার মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে আরও 2-3 মিনিটের জন্য গ্রেভির সাথে ডিমটাকে ফুটিয়ে নিতে হবে। সবশেষে এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি আর গোটা গরম মশলা বাটা। গোটা গরম মশলা বাটার মধ্যে ওই এলাচ, লবঙ্গ আর দারচিনি ছিল, ভালো করে বেটে নিয়েছিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই আমাদের এই ডিমের মালাই কারি একদম রেডি। আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। তো আজকের মতন বাই।